আজ তোমাদেরকে দুইভাবে নারকেলের পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে আস্তে একটা নারকেল কুড়িয়ে নিলাম, এর মধ্যে গ্রেটার দিয়ে এক টুকরা মিঠাই গ্রেট করে নিলাম। দেখো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। এখন এর মধ্যে এগুলাকে নেড়ে চেড়ে ভেজে নিব। তোমরা যখন দেখবা মিঠাই এবং কুড়ানো নারকেলগুলা মিশে গেছে, ঠিক সেই মুহূর্তে তোমরা উঠিয়ে নিবে। এটার জন্য ফোটা রেডি হয়ে গেল। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দেব। পানিটাকে ফুটিয়ে দিব এবং পরিমাণ মতো আটা দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমার ডোটাকে ভালোভাবে মথে নিব। দেখো ডোটা কত সফট হয়েছে। এখন একটু একটু করে আটা নিয়ে রুটি তৈরি করে নিব। আমরা প্রতিদিন যেরকমভাবে পাতলা রুটি খাই, এরকমভাবে আমরা বেলে নিব। দেখো আমার রুটিটা তৈরি হয়ে গেছে। দেখো এরকম একটা কাক নিয়ে নিয়েছি, এটা দিয়ে কেটে নিব। দেখো সবগুলোকে একই মাপে কেটে নিয়েছি। এখন হাতের মধ্যে একটা পিঠা নিয়ে এর মধ্যে কিছু পুর দিয়ে এইভাবে পিঠার শেপটা করে নিব। এইভাবে শেপটা করে নিলে ভিতর থেকে পুর আর বাইর হবে না। দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে। তোমাদেরকে আমি আরেকটা পিঠা দেখাচ্ছি। আমার সবগুলো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। কিছু পিঠা আমি তেলে ভাজি করব আর কিছু খোলাই দিব। দেখো তেল ছাড়া পিঠা দেওয়া হয়ে গেছে। 5 মিনিট পর পিঠাটাকে উল্টিয়ে দিব অপর পিঠ হওয়ার জন্য। অপর পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে তেলে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ঘুরিয়ে দিব যাতে অপর পিঠ হয়ে যায়। পিঠাটা কত সুন্দর হয়েছে দেখো তোমরা। এই যে তেলের পিঠাগুলা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খেতে খুব সুস্বাদু হবে। দেখো সার্ভ করে দেখাচ্ছি। এগুলো হলো তেল ছাড়া পিঠা, অপরগুলা তেলে ভাজা পিঠা। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এখানে 2 রকম পিঠা আছে, একটি তেলওয়ালা একটি তেল ছাড়া। দই দিয়ে গেল অসাধারণ সাদা পিঠা।